এতদিন পর্যন্ত প্রশ্ন উঠছিল তৃণমূল তুমি কার, প্রতীক তুমি কার। আজ থেকে যেন প্রশ্ন উঠতে শুরু করলো তৃণমূল ভবন তুমি কার। কারণ ঋতব্রতপন্থী যারা তৃণমূল কংগ্রেস তারা ঠিক কিছুক্ষণ আগে তৃণমূল ভবনে এসেছিলেন এবং তারা এসে দাবি করেন ভবনটি তাদের, প্রতীক তাদের এবং তৃণমূল তাদের। এবং ঠিক দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করছি তৃণমূল ভবন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, যেখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দেখতে পাচ্ছেন জোড়া ফুলের প্রতীক, ঠিক তার পাশেই আমি দেখাচ্ছি সামনে সম্পূর্ণভাবে তালা দেওয়া, দুটি তালা দেখতে পাচ্ছেন, যা লাগিয়ে দেওয়া হলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাওয়ার পরে লাগিয়ে দেওয়া হয়েছে। এবং যখন জিজ্ঞাসা করা হয় তাকে যে কারা লাগাচ্ছেন, কেন বা তালা দেওয়া হয়েছে, তখন তারা তাদের মধ্যে যে তালা লাগাচ্ছেন তিনি দাবি করেছেন যে এই পোস্টারটাতে, অর্থাৎ এই যে ব্যানার লাগানো হয়েছে এটাতে বেশি মনোযোগ দেওয়ার জন্য। অর্থাৎ এই ব্যানার কারা লাগানো, এই ব্যানার লাগিয়েছে ঋতব্রতপন্থী যারা ঋতুব্রত শিবিরের যারা রয়েছে, অর্থাৎ সন্দীপন সাহা থেকে শুরু করে আখরুজ্জামান থেকে ফিরাদ হাকিম, তিনিও আজকে এসেছিলেন এখানে। এবং এই পোস্টার আমি দেখাবো, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস রয়েছে জোড়া ফুলের প্রতীক, চেয়ারম্যান অরূপ রায়। অর্থাৎ একেবারে স্পষ্ট যে এই পোস্টার ঋতব্রতপন্থী যারা তৃণমূল তারা লাগিয়ে দিয়ে গিয়েছে এবং তারা দাবি করছেন এই যে তৃণমূল ভবন তাদের। ঠিক তারা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে মমতাবাদী যারা কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস তারা এলেন এবং তারা দাবি করছেন যে তারাই আসল তৃণমূল। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা ভেতরে যাওয়ার জন্য পুলিশের সঙ্গে কথা বলছিলেন এবং এই যে তালা দেওয়া হয়েছে তার দিয়ে যথেষ্ট বিরোধিতা করেন। এবং তারা এও বলতে থাকেন যে তাদের কাছে অন্য গেটের চাবি রয়েছে, তারা কি তাহলে সেদিক দিয়ে প্রবেশ করে। পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ তাদের কথোপকথন চলতে থাকে। পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেয়, থানায় তাদের একটি টিম ইতিমধ্যে গিয়েছেন এবং তারা পরবর্তীতে কি সিদ্ধান্ত নেবেন সেই নিয়ে আলোচনা করার জন্য মূলত তারা থানার দিকে এগিয়েছেন। কি পরিস্থিতি তৈরি হয়েছিল, ঋতব্রতপন্থী তৃণমূলরা তারা তৃণমূল ভবনে এলেন, পরবর্তীতে কুণাল ঘোষ থেকে শুরু করে মদন মিত্র যারা মমতাবাদী তৃণমূল তারা এলেন, তার পরবর্তীতে কি পরিস্থিতি তৈরি হয়েছে পুরো বিষয়টি আপনাদেরকে প্রতিবেদনে দেখাবো। এটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। আমরা বিধানসভায় প্রিন্সিপাল অপোজিশন হিসেবে স্বীকৃতি পেয়েছি। দলের বিধায়ক, দলের এক্স কাউন্সিলর, দলের বিভিন্ন পদাধিকারীকে নিয়ে আমরা 22 তারিখ মিটিং করেছি। সেখানে আমাদের নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটিও গঠন হয়ে গেছে, যার চেয়ারপারসন বাড়ির মালিকের সঙ্গে এই তৃণমূল ভবন নিয়ে একটা জটিলতা বেশ কিছুদিন ধরে তো আমরা দেখতে পেয়েছিলাম। সেটা তো বাড়ির মালিক বলতে পারবে। পুলিশের সঙ্গে একটা কথা হলো, পুলিশ কি করবে? দেখুন, এখানে আমরা কোনো অবস্থায় যে দায়িত্বজ্ঞানহীন আচরণ সন্ধ্যাবেলা কেউ করে গেছেন, আমরা কোনো দায়িত্বজ্ঞানহীন আচরণ করব না। যারা এসছিলেন তারাও আমরা যা নাম পেয়েছি তৃণমূল কংগ্রেস, অর্থাৎ যারা তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে জেতা কয়েকজন এসে তারা পার্টি অফিসে, তারা যদি তৃণমূল কংগ্রেস মনে করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক মনে করেন, তারা আসতেই পারেন। কিন্তু হঠাৎ বেছে সন্ধ্যাবেলা কেন এটা নিয়ে একটা প্রশ্ন থাকে। তারপর তারা একটা তালা মেরে দিয়ে গেছে। এখন কি করতে হয়, তাহলে তালাটা ভাঙতে হয়। কিন্তু আমরা এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কাজ এই মুহূর্তে করছি না, আমরা এই কাজটা করছি না। কারণ পুলিশ আমাদের অনুরোধ করেছেন যে ওনারা এসে যে অবস্থা দেখেছেন সেইটাই ওনারা রক্ষা করতে এসছেন। এর থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে যারা এসছিলেন তারা তো এসে লাগিয়ে দিয়ে চলে গেলেন। এবার পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স তারা এসছেন সেই অপকীর্তিটাকে ডিফেন্ড করতে, রক্ষা করতে। তাহলে কারা পেছন থেকে তৃণমূল কংগ্রেসের ভবনে তালা মারাবার খেলা খেলছে এটা নিশ্চয়ই স্পষ্ট হয়ে যাচ্ছে যে যখন তৃণমূল কংগ্রেসের দপ্তরে তালা মারা হলো সেটাকে ডিফেন্ড করছে পুলিশ বাহিনী। আমরা ওনাদের সঙ্গে আলোচনা করছি, আমাদের কাছে অন্য দরজার চাবি আছে। আমরা বলছি, ওনারা একটা আমাদের বলছেন যে তালা মারা হয়েছে সেই তালা
ওই অবস্থাতেই থাকবে, তখন আমাদের তরফে নানা রকম আলোচনার মধ্যে হচ্ছে তাহলে আমরাও একটা তালা মারি, কারণ এটা তো তৃণমূল কংগ্রেসের ভবন। ওরা বলছেন না, সেটা করা যাবে না, কুক দিয়ে আগলে রাখছেন। আমি স্থানীয় বিধায়ক, তা আমি এখন ইচ্ছা করলে আমার পার্টি অফিসে, সেন্ট্রাল পার্টি অফিসে ঢুকতে পারবো না? এটা কোনো কথা হলো? কদিন আগে আমরাই তো প্রগতি ময়দান থানায় জমা দিয়েছি এগ্রিমেন্ট সহ যে আমরা আমাদের বাড়িতে উঠে যাব, তার মাঝখানে এটা চলছে, আমরা তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। এখন অব্দি এটা আছে, কিন্তু কেউ তালা মেরে চলে গেল। এবার কারুর কাছে অন্য গেটের চাবি আছে, এবার আমরা বলছি আমরা তালা ভাঙবো না, তালা মারবো না, কিন্তু আমাদের কাছে চাবি আছে। এটার প্রমাণ হচ্ছে এই বাড়ির যারা দেখভাল করেন বা যারা আছেন তাদেরও অথরিটি আছে, যার কাছেই চাবি থাকুক। ওনারা বলছেন সেই চাবি থাকলেও সেটা ইউজ করতে দেবো। অর্থাৎ ওনারা যে কাজটা করা হয়েছে তৃণমূল কংগ্রেসকে ডিস্টার্ব করার জন্য, সেটা বুক দিয়ে আগলে রাখার জন্য পুলিশ বাহিনীকে পাঠানো হয়েছে। তাহলে এবার বুঝে নিন যে যারা তথাকথিত বিরোধী নেতা বা বিরোধী দল ছাড়ছে, তারা আসলে বিজেপির হাতের পুতুল, বিজেপির বিটিম, বিজেপির দালাল, বিজেপির এজেন্ট। না হলে হতে পারে একটা পার্টির মধ্যে দুটো মতভেদ বা একটা কিছু হতে পারে, তো আমাদের পার্টিতে অফিসে একটা তালা মারা, আমরা তালা ভাঙার মতো কোনো কাজ এখানে করছি না। আমরা অনুরোধ করেছি তাহলে আমরা যাওয়ার আগে আমরা একটা তালা মারি, ওরা বলছেন না। যার কাছে চাবি অথরিটি তার, বেশ কথা, তাহলে বাকি গেটের চাবিও তো আমাদের কাছে আছে যেখানে তালা নেই, তখন বলছেন না সেটা দিয়ে ঢুকতে দেবো না, ঢুকতে গেলে এইটা দিয়ে ঢুকতে হবে। এটা কোনো কথা হলো? পুলিশের এই বক্তব্যের পর আমরা কি করবো? আমরা যেটাই করি আমরা নেতৃত্বকে জানাবো, সিনিয়রদের জানাবো, মানুষকে জানাবো, কিন্তু আমরা কোনো দায়িত্ব জ্ঞানহীন কাজ আমরা কিন্তু করতে চাইছি না, বা আমরা কোনো দায়িত্ব জ্ঞানহীন কাজ করব না। অর্থাৎ এখানে তালা ভাঙতে একটি সেকেন্ড সময় লাগে, তালা ভাঙা আমাদের কাজ নয়। একটা খারাপ জিনিস হয়েছে, আইনের সব দিক আমরা খতিয়ে দেখবো, ইত্যাদি যা যা করার করবো, কিন্তু আমরা তালা ভাঙাটা, আমরা এই মুহূর্তে আমরা তালা ভাঙার বিরুদ্ধে আমরা আলোচনায় গেছি পুলিশের সঙ্গে। তাহলে আমরা একটা তালা মারি, পুলিশ বলছেন না মারবেন না, মারতে দেবো না। পুলিশের বক্তব্য হচ্ছে যার কাছে চাবি তার অথরিটি। বেশ, তাহলে আমাদের কাছেও চাবি আছে, অন্য গেটেরও চাবি আছে, তাহলে আমাদের ঢুকতে দেওয়া হোক। সব গেটে পুলিশ দাঁড়িয়ে আছে, ঢুকতে দেবেন আছে। এইভাবে কি তৃণমূল কংগ্রেসকে ঠেকানো যাবে, কর্মীদের ঠেকানো যায়? আমরা তো, এই বাড়িটা নিশ্চয়ই একটা অফিস, বাট বাড়িটার উপর তো তৃণমূল কংগ্রেস ডিপেন্ড করছে না। মানে এটা কি হচ্ছে? যখন কর্মীরা আক্রান্ত হচ্ছেন, যখন জেলায় জেলায়, সেখানে এই বিধায়কদের বা এই সমস্ত যারা এই তালা লেগে গেছেন, তাদের কিন্তু নিজেদের এলাকায় দেখা যাচ্ছে না, উন্নয়নও দেখা যাচ্ছে না, কর্মীদের পাশেও দেখা যাচ্ছে না। কোথায় বিজেপি নেতাদের বাড়ি, কোথায় কোন হোটেলে গিয়ে বৈঠক, কিভাবে তৃণমূলটাকে ডিস্টার্ব করা যায়, কিভাবে তৃণমূলে ডিভিশন আনা যায়, এতে সাধারণ কর্মীরা বিরক্ত হচ্ছেন, দুঃখ পাচ্ছেন। আমি তো আবার বলছি, বিকেলে আমরা আরেকজন কর্মীকে নিয়ে আমরা একটা কোর্টে ব্যস্ত ছিলাম, আমরা সেই খবর পেয়ে আবার আমরা এখানে এসেছি। আমাদের কাজ তো শুধু এখানে মারামারি করা না, আমরা তো সেগুলো করি না, আমরা পারবো না। এটা সন্ধ্যাবেলা কেউ এসে তালা লাগাচ্ছে, আরে ভাই তোমরাও তৃণমূল কংগ্রেস, যদি মনে হয় আসবেন, 100 বার আসবেন, কথা হবে, মত পার্থক্য হলে আলোচনায় মিটবে, তালা মেরে দিয়ে তোমরা চলে যাবে। কারণ তোমাদের নির্দেশ দেওয়া হয়েছে, পেছনে পুলিশ আছে, লাগিয়ে দিয়ে চলে যাও, পার্টি অফিসটা খুলতে দেবো না, পুলিশ যাবে তোমাদের ডিফেন্ড করে দেবে। আমরা তো এসছি না, আমি তো ভেবেছিলাম ওনারা থাকবেন, আমি তো আলোচনার জন্য, আমরাও তো ছুটে এসছি, বৈশা এসছে, মদনদা এসছেন, যারাই এসছেন, আমরা তো এটা ধরেই এসছি ওনারা থাকবেন। এত তড়িঘড়ি করে চলে যাওয়ারই বা কি হল? আপনারা তো জানেন আপনাদের সঙ্গে সরকার আছে, আপনাদের সঙ্গে পুলিশ আছে, সন্ধ্যেবেলা ফাঁকা ফাঁকা দেখে এসে একটা তালা লাগিয়ে বাচ্চাদের মতো চলে গেলেন। এবার আমরা কোনো দায়িত্ব জ্ঞানহীন কাজ কিছু করবো না, বাকি পুলিশের সঙ্গে আমরা আলোচনা চালাচ্ছি। ছেলে কার বলে একটা সিনেমা হয়েছিল, এই অফিস কার, ছেলে কার বলে একটা সিনেমা খুব বিখ্যাত হয়েছিল এক সময়, তো অফিস কার এই নিয়ে এই অফিসটা তৃণমূল কংগ্রেস ভাড়ায় চলছে। তৃণমূল কংগ্রেসের যে অফিস সেটা তৈরি হচ্ছে বলে তারা ভাড়ায় চলছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এটা এখন যদি কেউ মনে করেন যে পার্টি অফিসটাকে এইভাবে বন্ধ করে দিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের লড়াইটাকে ডিস্টার্ব করিয়ে দেওয়া যাবে, তাহলে সেটা নিশ্চিতভাবে অত্যন্ত আপত্তিকর। আমি আবার বলছি, আমরা কিন্তু এসেছিলাম আলোচনার জন্য, যে যারা এসছেন তাদের সঙ্গে কথা, তারা এত তাড়াহুড়ো করে চলে যাবেন এবং তাদের পরিবর্তে
পুলিশ এসে পাহারা দিতে শুরু করবেন, ওনাদের রাজ্য কমিটি না কিসব তৈরি করছেন, তো তার মধ্যে পুলিশেরও 4-5 জনকে রেখে দেবে, সেন্ট্রাল ফোর্সের 2-1 জনকে রেখে দেবে, নইলে তো আপনারা চালাবেন কি করে? আপনাদের তো পুলিশ ছাড়া চলবে না। আপনাদের তো রাজ্য কমিটি এইসব জায়গাগুলো তৈরি করছেন ইলিগালি, সেইগুলো তো আপনাদেরকে পুলিশ, সেন্ট্রাল ফোর্স সেখান থেকে লোক রাখুন। এটা কোনো কাজের কথা হলো যে কয়েকজন তালা লাগিয়ে দিয়ে চলে গেছে, তারপর পুলিশ এসে পাহারা দিচ্ছে? আমরা বলছি আরেকটা গেটের আমাদের কাছে চাবি আছে, বলছে প্রথমে বলছেন চাবি যার কাছে অথরিটি তার, তো তারপরে তারা করছেন না। এবার আমাদের কাছে চাবি আছে কিন্তু ঢুকতে দিচ্ছেন না। দুই গোষ্ঠী রেজাল্ট বেরোবার পর কি বলছে রাত্রিবেলা হঠাৎ একদল গুন্ডা বদমাস এসে তৃণমূল ভবনে আটক করলো এবং আমাদের যারা কর্মচারী নেতৃবৃন্দ ছিল তাদেরকে বের করে দিল এবং উল্টো দিকে যে বড় বড় হোর্ডিং ছিল সেগুলো সেদিন থেকে এদেরকে দেখা যায়নি তালা মারার জন্য তারা মাতৃভাষা বিজেপির মাতৃদিকে তারা কখনো পাঁচি আজকে বিজেপির মাতৃভূমিতে শক্তিশালী হয়ে এমন খেয়ে ভেরি এইখানেই 4th মে রেজাল্ট বেরোবার পরে আমাদের নেতৃবৃন্দ বসেছিল, ওরা কিছু যুবক তারা আমাদের নেতৃবৃন্দকে বার করে দিল, পার্টি অফিস ভাঙচুর করলো, ব্যানার ছিটিয়ে দিল, সেদিন কিন্তু কাউকে দেখা যায় ভালো। তবে আসলে বলে আসলে ভালো হয়, মানুষ কিন্তু সবটা দেখছে। 2,60,00,000 মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল, সেই মানুষ সবটা দেখছেন এবং আলটিমেট মানুষই কিন্তু বিচার করছে। আমরা মানুষের দিকেও থাকবো। আমরা এটা নিশ্চিত ভাবে কেউ কেউ যা যা করে গেছেন আমরা নিশ্চিত ভাবে করতে পারি, কিন্তু আমরা কোনো অবস্থায় সেই কাজ করব না, কারণ আমরা কোনো প্ররোচনায় পা দেব না। এটা একটা ক্লিয়ার প্ররোচনা এবং এর পেছনে অনেক দূর অব্দি সব সুযোগ টান আছে। আমরা আপাতত ব্যস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের বিভিন্ন জায়গায় তারা আক্রান্ত, মামলা মোকদ্দমায় বিধ্বস্ত। আমাদের একদিকে এলাকা সামলাতে হচ্ছে, এলাকার উন্নয়ন আছে, পাশাপাশি কর্মীদের পাশে থাকা। যারা এলাকায় ঢুকতে পারছেন না, যারা এলাকার মানুষের কাজ করছেন না, যারা শুধু অন্যের সুপারি নিয়ে তৃণমূল কংগ্রেসের পিঠে ছুরি মারার কাজ করে যাচ্ছেন, তারা এই কাজটা করেছেন। আমরা যা যা দায়িত্ব জ্ঞান সম্পন্ন পদক্ষেপের মধ্যে দিয়ে আলোচনার মাধ্যমে আইনি দিক দেখে যা যা করার আমরা সেই মতো ভাবে করবো। আমরা কোনো প্ররোচনায় পা দেবো না, আমরা কোনো অশান্তির মধ্যে যাবো না। অর্থাৎ ঘোষ, বদর মিত্র, বৈশাখর চট্টোপাধ্যায় জানি যে আমাদের বাইপাসের তৃণমূল ভবন যতদিন নির্মীয়মান ততদিন আমরা এখান থেকে কাজ চালাচ্ছি। একটা সামান্য কাগজপত্রের অসুবিধা নিয়ে হয়তো 2-1 দিন অসুবিধা হয়েছে, কিন্তু এটা তৃণমূল কংগ্রেসেরই অফিস। আমি দেখছি যে ওরা বলছি যে তৃণমূল কংগ্রেসের যে মমতা বন্দ্যোপাধ্যায় যে চেয়ারপারসন, তাদেরই এটা অফিস এবং তিনি তাদের চেয়ারপারসন। বাইরে যে ব্যানারটা লাগিয়ে গেছেন তাতে দেখা যাচ্ছে অন্য চেয়ারপারসন। দেখা যাচ্ছে যে কলকাতার যে টুগেলা যেমন কাটা মিথ্যে বলছে কে সত্যি বলছে কথার মধ্যে এর থেকেও আমরা যারা পুরোনো ছেলে, আমরা ভারতবর্ষে কংগ্রেসের ভাঙন দেখেছি, শরদ পাওয়ারের ভাঙন দেখেছি, যোগাযাত্রার ভাঙন দেখেছি, এনটি রামারাও দেখেছি, জয়ললিতা দেখেছি। বিতর্ক বলছেন যে বাড়ির মালিক ওনাকে জানিয়েছেন এটা ওনারা ব্যবহার করতে যারা এতদিন এই বাড়ি ব্যবহার বলতে দেওয়া তাদের তারা কোনো হয়তো ব্যবহার করছে পরিচর্যা করতে পারছে। সেগুলো নিশ্চয়ই তার জন্য কালকে খোলা আছে।
পুলিশ ওখানে বলছে যে যিনি চাবি নিয়ে আসবেন তিনি ঢুকতে পারবেন, চাবি যার বাড়িটা, তালা ভাঙা যাবে না। তার পক্ষেও ঢোকা যাবে না। আজকে তো তৃণমূল ভবন ছিল দখল হয়ে গেল আজকে ভারতের সত্যি রাজনীতিতে কথা এরকম কোন তারাই ঘটনা আসল কোনোদিন ঘটেছে মদনদার সামনে তালা দিয়ে এরকম ভাবে ভারতবর্ষের রাজনীতিতে সিপিআই, সিপিএম, কংগ্রেস, আই, দেবরাজ ঘটনা একই বাড়ির একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, আর দিকে সেখানে তার এরকম ব্যানার ঝুলছে। এটাকে কি এরকম দিন আশা করছিলেন? কথা বা চিন্তা যারা করছে তারাই এর উত্তরটা পাচ্ছে না। না করে আছি তুমি আমি সতর্কতা পাচ্ছি পুলিশের কাছে চাবি নিশ্চয়ই পুলিশের কাছ থেকে কেউ পেয়ে যাবে। আমার কোনো অসুবিধা নেই করে আচ্ছা, দেখা যাক ওনাদের সঙ্গে কথা বলে। চলো অনেক দিন হ্যাঁ আচ্ছা, নির্বাচন কমিশন তো বলেছে যে 6 তারিখে তারা কাগজপত্র দেখে তারপরে সেটা, তার মধ্যে ওনারা দাবি করছেন যে ওনারা নির্বাচন কমিশনে গিয়েছিলেন, ওনাদের বক্তব্য জানিয়েছেন, তার ভিত্তিতে ওনারাই আসল তৃণমূল কেন প্রতীক। ওরা অপেক্ষা করল না সেটা ওরাই আমার মোবাইলটা ধরে একটু ফোন আমার ধরে ক্যামেরায় শুভদীপের সঙ্গে শহরের রিপোর্ট, বাংলাহান, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।